হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পেঁপের একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পেঁপে কাসুরি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন অথচ পেঁপে একদমই পছন্দ করেন না, তাদের জন্য আজকের রেসিপি অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করুন। আশা করি ভালো লাগবে। আলু আর পেঁপে ডুমো করে কেটে নিয়ে 5 মিনিট জলে ভাপিয়ে নিয়েছি। জল থেকে ঝরিয়ে রেখেছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ডালের বড়ি। বড়িগুলো একটু ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। ডালের বড়িগুলো হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যেই দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাঁচা মুগ ডাল। শুকনো মুগ ডাল দিয়ে প্রায় 20 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। এই তেলের মধ্যেই কিন্তু গোটা জিরেটা আমি দিয়ে দিচ্ছি। পেঁপে কাসুরি রেসিপি খুবই কম তেলে তৈরি, খেতে দারুণ স্বাদের। আর রেসিপি একবার যদি ট্রাই করেন বারবার বানাতে ইচ্ছে হবে, এতটাই স্বাদের হয়। প্রায় 20 সেকেন্ডের মতো ফোড়ন ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভাপিয়ে রাখা আলু আর পেঁপে। খুব সামান্যই ভাপিয়েছি। আর এই আলু আর পেঁপে দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম সম্পূর্ণ মিডিয়ামে করে দিতে হবে। আলু আর পেঁপে ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা। ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এখানে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে হলে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল। এখানে উষ্ণ জল ব্যবহার করছি। এবার জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট হওয়ার পরে ঢাকাটা সরাচ্ছি। দেখুন, আলু আর পেঁপে খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আর বড়িগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে গেছে। আর এই ভাঙা বড়ির সাথে তরকারিটা দারুণ লাগে। গরম ভাতের সাথে পেঁপে কাসুরি রেসিপি একবার খেয়ে দেখবেন। এর আগে আপলোড করেছিলাম কুমড়োর একটি দারুণ রেসিপি। যারা দেখেননি অবশ্যই রেসিপিটি দেখে নেবেন। খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। আলু আর পেঁপে সামান্য কেটে কেটে দিচ্ছি যাতে গ্রেভির সাথে ভালো মতো মিশে যায়। যেহেতু এই রেসিপি একটু মাখা মাখা হবে, তাই গ্রেভিটা যাতে ঠিক হয় সেই কারণেই কিছু আলু আর পেঁপে আমি কেটে কেটে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা, হাফ চামচ গরম মশলা আর 1 চামচ চিনি। চিনির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে চিনিটা কিন্তু স্কিপ করবেন না। ভাজা মশলা আর গরম মশলা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। এই ভাজা মশলার রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেলে। এবার একটি বিশেষ উপকরণ এর মধ্যে যোগ করতে হবে, সেটা হচ্ছে কাসুরি মেথি। একটা শুকনো কড়াইয়ের মধ্যে কাসুরি মেথি 1 চামচ নিয়েছি। এবার 10 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিচ্ছি, একদম গ্যাসের ফ্লেম লোতে দিয়ে। একটু ভেজে নিয়ে কড়াই থেকে নামিয়ে এটা হাতে গুঁড়ো করে নিতে হবে। এবার তরকারির ওপর ছড়িয়ে দিচ্ছি। ভাজা কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন, নাড়তে নাড়তে গ্রেভি কিন্তু একদম ঠিক হয়ে এসছে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। এর মধ্যে আর কোনো কিছুই দিতে হবে না। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পেঁপে কাসুরি। সম্পূর্ণ নতুন রেসিপি। যারা পেঁপে খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য বিশেষ করে বলছি, অন্তত একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। এতটাই স্বাদের হয় যে বারবার এইভাবেই খেতে ইচ্ছে হবে পেঁপে। আশা করি আজকের আমার রেসিপি পেঁপে কাসুরি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।